যশস্বী জয়সওয়াল হওয়া কি এতটাই সহজ? সঞ্জু স্যামসন যখন রাজস্থান রয়্যালস ছাড়লেন, তখন অনেকেই ভেবেছিলেন যে অধিনায়কত্বের দায়ভার হয়তো যশস্বীর ওপরই পড়বে। কিন্তু রিয়ান পরাগকে ক্যাপ্টেন নির্বাচিত করল তাদের ম্যানেজমেন্ট। অপরদিকে বৈভব সূর্যবংশী হয়ে উঠল রাজস্থানের পোস্টার বয়। হঠাৎই যেন ফ্রেমের বাইরে চলে গেলেন যশস্বী। ভারতীয় দলের কথা তো ছেড়েই দিলাম, টি-20 দলে তিনি কতটা ডিজার্ভিং ছিলেন সেটা সব্বাই জানে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার পরও দুর্ভাগ্যবশত তার কাছে আর সুযোগই এলো না সেভাবে। ওদিকে নিজের শেষ ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েও পরের সিরিজে ড্রপড হয়েছেন কম্বিনেশনের কারণে। এত কিছুর পরও যশস্বী এক নাগাড়ে খেলে চলেছেন। জাতীয় দল, ডোমেস্টিক, আইপিএল সব জায়গায় সমান পারদর্শিতার সঙ্গে খেলে চলেছেন। ৩ ফরম্যাটেই তিনি সুপারহিট। আজ যখন অরেঞ্জ ক্যাপটা তার মাথায় উঠল, তখন তিনি একদমই শান্ত, ধীরস্থির। তিনি জানেন তার ওই ৩২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংসটাও চাপা পড়ে যাবে বৈভবকে নিয়ে আলাপ আলোচনার মাঝে। তবুও তাকে পারফর্ম করতেই হবে। তবুও তিনি পারফর্ম করেই যাবেন। যশস্বী জয়সওয়াল হওয়া কি এতটাই সহজ?